নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 18 জুলাই, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 10:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু তুলতুলের স্কুল ছিল, তাই সময় মতো তুলতুলকে স্কুলে পাঠিয়ে সকালে সমস্ত কাজকর্ম সেরে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি স্নানে গেছিলাম। স্নান পুজো সেরে এই সবে মাত্র উঠলাম। জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি, তো আজকে ভাবছি ছাদেই মেলে দেবো। আর আজকে তুলতুলের বাবাকে ব্রেকফাস্টে দিয়েছিলাম মশলা ওটস আর চা। আর আজকে ভাবছি এই টবগুলো ভালো করে ধুয়ে তারপরে এখানে মানে দুটো টবেই 3-4টে করে ফুটো করব। তারপরে ওই নিচে থেকে মাটি টাটিগুলো আনবো, মানে মাটিটা তৈরি করতে হবে। এইখানে বেশ ভালো সময় লাগবে, তাই আগে জামা কাপড়গুলো ছাদে মেলে এসে ব্রেকফাস্টটা সেরে নেব, তারপরে ওই টবের কাজে হাত দেব। তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আমি ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার, তাই ওই চিড়ে একটু জল দিয়ে ভিজিয়ে চিনি আর কলা দিয়ে ব্রেকফাস্টটা সারলাম। আর এই বেডে যে ম্যাটটা পাতা হয়, সেই ম্যাটটা গতকাল রাতে আমি কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম। তো রাতে যেটুকু শুকানো শুকিয়েছিল আজকে ছাদে মেলে দিয়েছি। তো আজকে দুপুরের মধ্যে ম্যাটটা শুকিয়ে যাবে। আর এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর ওই টবে ফুটো করার জন্য একটা শিক দরকার ছিল, তো শিক আর কোথায় খুঁজতে যাব এখন, তাই এই সাঁড়াশিটাই একটু গরম করে নিচ্ছি। এদিকে সাঁড়াশিটা গরম করে দুটো টবের নিচেই 4-5টা ফুটো করে নিয়েছি। এবার টবগুলো ভালো করে ধুয়ে নেব। আর এদিকে ভেন্ডি ভাজা, মুসুরি ডাল সেদ্ধ ওগুলো হয়ে গেছে। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডুমো করে আলু ভাজা হচ্ছে, আর ওপরে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি। আর এদিকে দুধটা জাল হচ্ছে, দুধ জাল হয়ে গেলে ডালটা ফোড়ন দেব। আর এদিকে চালটা ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। এখন বাজে 12:15, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। ক্যাসারোলে আছে ওদের 3 জনের জন্য ভাত, এখানে আছে ভেন্ডি ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডুমো করে আলু ভাজা, আর উপরে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি। আর নিচে আছে তুলতুলের বাবা তুলতুলের জন্য মুসুরির ডাল। আর এখানে তুলতুলের জন্য একটু মোসাম্বি লেবুর রস করে রাখলাম। আজকে আর মিষ্টি ভেজাইনি, আর গ্লুকোজের জলও খাবো না, ভাবলাম একটু লেবুর রস খাই। তুলতুল স্কুল থেকে চলে এসেছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, এসেই চিৎকার শুরু। তুলতুল স্কুল থেকে ফেরার পর হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে কিছুক্ষণ পর লেবুর রসটা খাইয়ে দিয়েছিলাম। আর তারপর নিচে এসেছি, টবে মাটিগুলো সব ভরলাম। আগে একটু খোয়া দিয়েছি, তারপর কিছুটা বালি, তারপর আবার মাটি, তারপর একটা বালির লেয়ার, তারপর উপরে মাটি। এই যে ইনিও এসেছেন, এনেও এসেছেন। চলো ঘরে চলো এবার। এখন বাজে 1:15, আর তখন নিচে থেকে টবে মাটিগুলো ভরে এগুলো ঘরে নিয়ে এসে টবে 1-1.5 মগ করে একটু জল দিলাম, যাতে মাটিগুলো ভালো করে ভিজে যায়। আর তারপর তুতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। এখন একটু টিভি চালিয়ে দিয়েছি, বসে বসে টিভি দেখছে। আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি, ভাত, মুসুরির ডাল, আলু ভাজা আর ভেন্ডি ভাজা। এখন বাজে 2:40, আর আজকে 1:30টার মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। আজকে শোয়ানোর 5-7 মিনিটের মধ্যে ও ঘুমিয়ে পড়েছে, মানে 1:45-র মধ্যে আজকে ও ঘুমিয়ে পড়েছে। আর তারপরে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে ওদিকে
যে কাজগুলো ছিল সেগুলো সব সারলাম। তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে এই হ্যাঙ্গারেই মেলে দিয়েছি। আর এখন আমি আমার জন্য একটু মাখানা ফ্রাই করে নিচ্ছি, আর তার সাথে একটু রচা। চাটা হয়ে গেছে, মাখানাটা ফ্রাই হয়ে এসেছে, আর কয়েক সেকেন্ড একটু ফ্রাই করবো, তাহলেই হয়ে যাবে। এখন বাজে 5টা, আর তখন আমি চা আর মাখানাটুকু খেয়ে প্রতিদিনের লাঞ্চের পরে যে ছোটোখাটো 2-1টা টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সেরে একটু শুয়েছিলাম। এই 4:30 নাগাদ ঘুম থেকে উঠলাম, আর আমি ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যে দিদিও কাজে এসেছিল। দিদি ওদিকে কাজ সারছে, আর তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি। আর ঠিক এইরকম অবস্থায় আমি বুঝতে পারি না যে কি করা উচিত। এখন যদি ঘুম থেকে ওকে ওঠাই তাহলে কান্নাকাটি শুরু হয়ে যাবে, আর এই কান্নাকাটিটা অনেকক্ষণ ধরে চলবে, যেহেতু ঘুমটা পুরো হবে না। আর এই পুরো ঘুম যদি হতে যায় ব্যাস রাত্রেবেলা, তাহলে সহজে ঘুম আসবে না। এই যে আজকেই তো 5টা বেজে গেছে, এখনও ঘুমাচ্ছে। আজকে রাতে যে কটায় ঘুমাবে জানি না। এই সময় ঠিক আমি বুঝতে পারি না কি করা উচিত, ওকে ঘুমাতে দেব না ঘুম থেকে ওঠাবো। আর এমনভাবে ঘুমায় না, ঘুম থেকে ওঠাতেও ভালো লাগে না, মনে হয় ঘুমাচ্ছে, ঘুমাক। আর এবার আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সারবো। গুড ইভিনিং, এখন বাজে 6:10, আর দিদি কাজটা সেরে এই 5:30 নাগাদ বাড়ি গেল, আর তুলতুল 5:10-15 নাগাদ ঘুম থেকে উঠলো। ওঠার পর হাত মুখটা ধুয়ে ওকে একটু জল খাইয়ে দিলাম, আর তারপরে আমি টুকিটাকি যা কাজ ছিল সেগুলো সব সেরে এখন তুলতুলের বাবার জন্য একটু টিফিন বানাচ্ছি। তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি, আর দুপুরবেলা কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একটু ছোলা সিদ্ধ বানিয়ে দিচ্ছি। কড়াই একটু সর্ষের তেল দিয়ে অল্প 2-4 দানা জিরে দিয়েছি, আর এই অল্প পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর একটু টমেটো। এবার ছোলাগুলো দেব, দিয়ে একটু ওই জিরে ধনে গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে। তারপরে চাটা বসাবো এদিকে। হ্যাঁ মা, মাম্মা কি খাচ্ছে? মাম্মা কি খাচ্ছিলে? চলো দুধ খেয়ে নেবে, ঠান্ডা হয়ে গেছে দুধটা। আস্তে আস্তে চলো মা। मामा गए दिल्ली, वहां से लाए, हाँ बिल्ली ने मारा, और मामा हो गए गंजा। हाँ देखो देखो, একটু বসতে হয় না মা, দেখ ওঠো উঠে বসো ঠিক করে বাবা। এখন বাজে 9:35, আর তখন তুলতুলের লেখাপড়ার পর্ব সেরে তারপরে আমি এদিকে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আমার রাতের রান্নাবান্না সব কমপ্লিট। এখানে আছে তুলতুলের বাবার জন্য ভাত, আলু ফুলকপি ভাজা, আর ওবেলার একটু ডাল রয়েছে, এটা গরম করে দেব। এই দিয়ে তুলতুলের বাবার ডিনার হয়ে যাবে। আর প্রতিদিনের মতন আজকেও তুলতুল আর ধানির জন্য রুটি করে, দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এবার তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে দুধ রুটি খাইয়ে দেব। এখন বাজে প্রায় 12টা, আর তখন তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি আজকেও 9:10টার মধ্যে ওদের 3 জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনার সেরে তুলতুল কিছুক্ষণ বাবার সাথে খেলা করছিল, সেই ফাঁকে আমি এ ঘরের বিছানাটা করে রাতের বেশ কিছু কাজ সেরে নিয়েছিলাম। কারণ
আমার ওই রাতের কাজগুলো সারতে প্রতিদিন 12:30 পৌনে 1টা বেজে যায়। তাই আজকে দেখলাম হাতে যেহেতু একটু সময় আছে, তো কিছুটা কাজ সেরে নিলাম। আর তারপরে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওই 10টা 5-10 নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। 11টার মধ্যে ও ঘুমিয়ে পড়েছে। তবে আজকে আমি ভাবিনি তুলতুল রাত্রেবেলা এতটা তাড়াতাড়ি ঘুমাবে, কারণ বিকালবেলা আজকে 5:10-15 নাগাদ ঘুম থেকে উঠেছিল। তখনই আমি ভাবছিলাম যে আজকে রাতে ঘুমাতে ঘুমাতে তো ওর কাহানি হয়ে যাবে, মানে 12:30 1টা বাজিয়ে দেবে। কিন্তু দেখলাম না, ওই 10টা 5-10 নাগাদ তো বেডে নিয়ে গেলাম, কিছুক্ষণ খেলা করলো একা একা, তারপর আমার সাথে কিছুক্ষণ গল্প করলো। তো গল্প করতে করতে আস্তে আস্তে দেখলাম ঘুমিয়ে পড়লো। আর আজকে সন্ধ্যাবেলা একটা মজার ঘটনা ঘটেছে, ঘটনাটা এবার বলি। ওই সন্ধ্যার দিকে, মানে 6টা 6:30টার দিকে তুলতুলের বাবাকে টিফিনটা দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে আর সন্ধ্যাবেলা যে আমার টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে নিয়ে আমি একটু বেরিয়েছিলাম বলতে, গতকালকে যে মুদিখানার দোকানটা বন্ধ ছিল, তো ভাবলাম আজকে যদি খোলা থাকে তো কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়ে নেব, সেই জন্যই বেরিয়েছিলাম। তো গিয়ে দেখলাম দোকানটা খোলা আছে। তো কমফোর্টের পাউচ নিলাম, একটা ব্রেড, তারপর তুলতুল কেক চাইলো, তো কেক, আরও 2-1টা টুকিটাকি জিনিস নিয়ে ফিরছিলাম। মাঝ রাস্তায় তুলতুলের বায়না হলো যে ব্রেডটা ও নেবে হাতে। তো আমি অনেক বোঝালাম, মানে বললাম যে না, আর না বলা তো চলবে না, ওকে যেভাবেই হোক দিতে হবে। তো দিলাম। কিছুটা দূর এগিয়ে, মানে আমার হাতটা ধরেই ছিল, দেখলাম ও দাঁড়িয়ে পড়ল। তারপরে দেখছি যে 5-6টা ব্রেড মাটিতে পড়ে আছে আর ও ওরকম চুপচাপ দাঁড়িয়ে আছে। একটা হাত কিন্তু আমার হাতে, মানে আমি একটা হাত ওর ধরে আছি। তো আমাকেও দেখাচ্ছে, মানে ব্রেডটা ও এক হাতে এরকমভাবে নিয়েছিল, ব্রেডের এই প্যাকেটের মুখটা যেভাবেই হোক খুলে গেছে। এই যে খুলে যাওয়ার ফলে একসাথে ঝপ করে 5-6টা ব্রেড এরকমভাবে পড়ে গেছে, মানে অর্ধেকটা ব্রেড পড়েছে আর অর্ধেকটা রয়েছে। আর ওই অর্ধেকটা এরকমভাবে চেপে এক হাতে দাঁড়িয়ে আছে। এবার আমার দিকে তাকাচ্ছে একবার, ব্রেডের দিকে তাকাচ্ছে একবার, আর মুখটা, মানে আমি যদি কিছু বলি তখন তাহলেই ব্যাস কান্না শুরু হয়ে যাবে। যাই হোক, আমি বোঝালাম যে থাক, ঠিক আছে, কোনো ব্যাপার না, এবারও ওখান থেকে নড়বে না, ব্রেডগুলো পড়ে আছে। আমাকে অন্তত 5বার বললো, মানে দেখালো যে ব্রেড পড়ে গেছে এরকম করে বললো। তো আমি বোঝালাম যে ধানির বন্ধুরা আছে, ওরা এসে খেয়ে নেবে। তো এই কথা বলতে বলতে 2-3টে ডগি চলে আসলো, তো দেখলাম যে খাচ্ছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে ওটা দেখে তারপর আমার সাথে আস্তে আস্তে আসলো। কিন্তু ব্রেডের প্যাকেটটা, মানে এতটা ব্রেড পড়ে গেছে তারপরেও ব্রেডের প্যাকেটটা আমাকে দেয়নি। সেই ব্রেডের প্যাকেটটা ওরকমভাবে চেপে ধরে ঘর পর্যন্ত আনলো। আর মানে সারাটা রাস্তা বলতে বলতে আসলো যে ব্রেড পড়ে, মানে ব্রেড পড়ে গেছে। আমি হাসবো না রাগ করবো, কি করব কিছু বুঝে উঠতে পারি না। তখন যদি আমি কিছু বলতাম ব্যাস, তাহলে তো আর দেখতে হতো না, চিৎকার করে কান্না শুরু হয়ে যেত, কারণ মুখটা প্রায় ওরকমই হয়ে গেছিল। খুব হাসিও পাচ্ছিল। এক একটা যা কাণ্ড ঘটায় না। আর আজকে তো দুপুরবেলায় এই 2টো টবেই মাটি টাটি দিলাম, দিয়ে আজকে প্রায় 4-5 বার জল দিয়ে ভিজিয়েছি। এবার দেখি কাল পরশুর মধ্যে কিছু গাছগাছালি এনে লাগাবো। একটাই তুলসী গাছ লাগাবো আর একটাই দেখি কোনো ফুল টুলের গাছ লাগাবো। আর ওই যে মাটি আনতে গেছিলাম, এই তখনও তুলতুল আর ধানি দুজন পেছনে পেছনে, মানে আমি এই জন্য ঘর থেকে আমি বেরোতে পারি না। ঘর থেকে সামান্য ছাদে যাব কি কোনো বাড়ির কাজ টাজ দেখবো, বাড়িতে কি হচ্ছে কিচ্ছু দেখতে পারি না এদের দুজনের জন্য। একবার যদি ঘর থেকে বেরোলাম, এক পা দিলাম, আর এরা যদি বুঝতে পারলো, ব্যাস দুজনাই পিছু নেবে। এইটা তো মানে ধানি তো দৌড়াতে দৌড়াতে আমার আগে চলবে, আর ওটাকে ও বলবে কোলে নাও, না হলে আমাকে নিয়ে চলো, জুতো পরাও। এই মানে যে কাজটা যদি আমার 5 মিনিটে হবে, সেই কাজটা এদের জন্য আমার 15 মিনিট 20 মিনিট লেগে যায়। আজকে এই মাটিগুলো যখন আনতে যাচ্ছি, ওই চিৎকার চেঁচামেচি কান্না। ধানি তো আগে চলে গেল, তারপর আবার ওকে জুতো পরালাম, জামা পরালাম, তারপর নিয়ে গেলাম। আর তারপর আবার ফিরবে না, মানে আর ঘরে আসবে না, ওই খোয়া খাবড়া বালি ওগুলো নিয়ে খেলা করবে। যাই হোক, তুলতুলে বাবা অনেক বুঝিয়ে শুনিয়ে
বুঝিয়ে শুনে কি চিৎকার চেঁচামেচি, ওর বোঝানো মানেই তো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। যাই হোক, কান্নাকাটি করতে করতে ঘরে আসলো, তারপর স্নান ধান করালাম, ততক্ষণে চুপ হয়ে গেছিলো। তো এই হলো ব্যাপার, মানে 5-10 সেকেন্ডের জন্য আমি ঘর থেকে বেরোতে পারি না, বেরোলেই ব্যাস দুজন চলবে। এই যে এটা কখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও শোবে না, যতক্ষণ আমি না শোবো ততক্ষণ এ ঘর ও ঘর এ ঘর এই করে বেড়াবে। যাই হোক, এবার যে 2-1টা কাজ বেঁচে আছে সেগুলো সব সারি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।